আজকেও সীমানায় দেখেছি বিজিবি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে রক্তের সাথে গ্রহণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে যেমন কাবাঘরকে রক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে যেভাবে বদর প্রান্তরে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মানুষদেরকে, সাহাবীদেরকে ১০০০ সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন, ভারতের ১২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা বাংলাদেশের ১ থেকে ১.৫ লক্ষ সৈনিকদেরকে ইমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে। আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের পরম বন্ধু। আচ্ছা, আপনারা শত্রু বললেন, আমি কি শত্রু বলছি? আমি বন্ধু বললাম, আপনারা শত্রু বললেন কেন? হ্যাঁ, লটকায় রাখে এই জন্য। ওরা যে আমাদের কত বড় শত্রু, এটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে, একেবারে 1971 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে ভারতের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে তার শত্রু না থাকলেও চলবে। কথা ঠিক কিনা বলেন? ওরা আজকেও আমাদের দেশের সীমানা নিয়ে মারামারি লাগিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে আজকের এই দিনে মারামারি লাগিয়েছে। আমাদের বাংলাদেশ সীমানা ওরা দখল করে নিয়ে যাবে। প্রায় দিনই ওরা সীমানার মধ্যে পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে কেন? কারণ ওদের যে দাসীটা ছিল এই বাংলাদেশে, ওই দাসী থেকে এই দেশের মানুষ জুতা পিটা করে ওদের দেশে তাড়িয়ে দিয়েছে। এই জন্য ওদের মাথা নষ্ট হয়ে গেছে। ওই দাসীর কুবুদ্ধিতে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইরা শোনেন, ভয়ের কোনো কারণ নাই। কি আমরা ছোট দেশের জন্য ভয় পাচ্ছেন নাকি? দেশ ছোট, মানুষ কম, ওদের সৈন্য সামন্ত বেশি, আমাদের সৈন্য কম। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা সংখ্যা দিয়ে দুনিয়ার কোথাও জয়লাভ করতে পারে না। মুসলমানরা জয়লাভ করেছে আল্লাহর রহমত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার খুতবার মধ্যে পড়েছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার হয়ে যেতে হবে, তাহলে বিজয় আমাদের হাতে আসবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আজকের পর থেকে ইমানি আন্দোলনে কোনো কম্প্রোমাইজ নাই। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, মুনাফিকরা জিহাদের ময়দানের সামনে থাকতে পারে না। জিহাদের ময়দানের সামনে তারাই থাকে যারা ছাত্র ঈমানদার। জীবন তারাই বিকিয়ে দিতে জানে যারা প্রকৃত ঈমানদার। আর বেনামাজি তো ঈমান অনেক মজবুত নাকি? সুদখোর ঈমান অনেক মজবুত, বেপরদা মহিলার ঈমান অনেক মজবুত না। আজকের পর থেকে সকল ভাইদের ওয়াদা করতে হবে, 1 ওয়াক্ত নামাজও জীবনে কাজা করবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? ও যুবক ভাইরা আমার, মুখের দাড়ি শিআর ইসলাম। দাড়ি রাখার বিধানের ক্ষেত্রে সকল ফুকাহা ইকরাম এটাকে ওয়াজিব করার দিয়েছেন। সকলে মিলে ওয়াদা আবদ্ধ হয়ে যান, মুখে দাড়ি রাখা ওয়াজিব। আমরা ওয়াজিব আমল করবো যখন ইনশাআল্লাহ। যদি আমাদের সুন্নাত ঠিক থাকে, যদি আমাদের ফরজ ঠিক থাকে, যদি আমরা আল্লাহর হুকুম সঠিক মতো আদায় করতে পারি, আল্লাহর কসম করে বলি, আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে যেমন কাবাঘরকে রক্ষা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে যেভাবে বদর প্রান্তরে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মানুষদেরকে, সাহাবীদেরকে ১০০০ সশস্ত্র গুন্ডাদের বিরুদ্ধে বিজয় লাভ করিয়ে দিয়েছিলেন, ভারতের ১২ লক্ষ সৈন্যের বিরুদ্ধে আল্লাহ তাআলা বাংলাদেশের ১ থেকে ১.৫ লক্ষ সৈনিকদেরকে ইমানের বদৌলতে বিজয় লাভ করে দিতে পারে। আজকেও সীমানায় দেখেছি বিজিবি সদস্য এবং বাংলাদেশের মুসলমানেরা বিএসএফ এর মোকাবেলা করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়েছে এদেশের মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে রক্তের সাথে গ্রহণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আবারও যদি ডাক আসে জিহাদের ময়দানে যাওয়ার, যুবকরা কি রেডি আছে? আল্লাহু আকবার বলবে।